ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার, এই নে তোরা বাড়া এটাই কর। এর আগে যে ছিল তার বাপ দেশ স্বাধীন করিল, আর তোরা এখন আসার পথে এখন তোর বাপ মুক্তিযুদ্ধের ঘোষণা দিল। মানে তোরা ঘুরে ফিরে ওই 1971 সালেই চলে যাবে, বুঝছো? মানে ওখান থেকে বাংলাদেশের যে একটা গেম, এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই গেম থেকে আজ 50-60 বছর পরও এই বাংলাদেশ বেরিয়ে আসতে পারল না। শালা ঘুরে ফিরে ওই 1971 সাল, মুক্তিযোদ্ধা, রাজাকার, তোগার গোষ্ঠীও সুদি। মানে দেশ যে পিছিয়ে আছে কত, সেদিকে তো কারোর নজর নাই। এখনো পর্যন্ত আমরা দেশের মানুষ অসুস্থ হলে ইন্ডিয়া যাওয়া লাগে ট্রিটমেন্ট হইতে, বুঝছেন নি? সিঙ্গাপুর আসা লাগে। আমার মতো লক্ষ লক্ষ পোলাবান বিদেশে আসে কামলা দিতে, ওয়ার্কার ভিসায়, সেদিকে তাদের নজর নাই। তারা আসেন ওই মুক্তিযোদ্ধা নিয়ে। আরে বেটা, তোর বাপ ঘোষণা না দিলে আরেকজন দিত, আরেকজন না দিলে আরেকজন দিত। তা কি বাড়া হয়েছে, তোর বাপ মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে, আজ 50-60 বছর পরে এসে তোরা ওই ধনের কথাই করছিস। তোরা যে কয়েক বছর ক্ষমতায় ছিলি 2-3 বার, তোরা কি বাল ফেলাইছিস ছেড়ের কথা তো কইস না। তোরা ওই মুক্তিযোদ্ধা, একজনের বাপ স্বাধীন করছে দেশ, তার দেশ, আর একজনের বাপ ঘোষণা দিছে মুক্তিযোদ্ধার, এখন তোর বাপের দেশ। আর আমরা তো চুদুর বুদুর লোক, আমরা তোদের এই কিচ্ছা কাহিনী দেখে দেখে এই বড় হয়েছি। এই শালায় এখনো যদি তোকার এই কিচ্ছা কাহিনী দেখা লাগে, মুক্তিযোদ্ধা, রাজাকার, 1971 সাল, আর কত আর কত বছর তোরা এই করবি? হ্যাঁ শালা, এই দুই দলের নেতা যেটি আছে, আমার মনটাই চাই এটিকে লাইন ধরে ধারণ করা, থাপ্পাইতে থাপ্পাইতে একবার ওর মাথায় যায়, আবার থাপ্পাইতে থাপ্পাইতে এই মাথায় যায়। যদি এমন করতে পারতাম শান্তি যেতাম।